আদালতে কর ফাঁকির অভিযোগ স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হান্টারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর ঠিক আগ মুহূর্তে দায় স্বীকার করেন তিনি। এ সময় বিচারক মার্ক স্কারসি তাকে সতর্ক করেন, কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ 17 বছর এবং জরিমানা দিতে হতে পারে $4,50,000। বিস্তারিত রিপোর্টে। কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। 2016 থেকে 19 সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে $1,40,00,000 আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল হান্টার বাইডেনের বিরুদ্ধে। 54 বছর বয়সী হান্টার প্রথমে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন, তবে এবার দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে বৃহস্পতিবার হান্টারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর প্রাক্কালে হান্টারের পক্ষ থেকে দোষ স্বীকার করার কথা আদালতকে জানানো হয়। এ সময় ফেডারেল আদালতে বিচারক মার্ক স্কারসি বলেন, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে পারে $5 থেকে $10 লাখ। এ বিষয়ে হান্টার অবগত কিনা তা জানতে চান বিচারক। এতে হান্টার হ্যাঁ সূচক জবাব দেন। এর আগে গত জুনে অস্ত্র রাখা এবং মাদক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত অভিযোগে একটি মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার। অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টারের সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দায়িত্বরত প্রেসিডেন্টের সন্তানের অপরাধী সাব্যস্ত হওয়ার সেটি ছিল প্রথম ঘটনা। এবার কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিলে 1 বছরের মধ্যে দ্বিতীয় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হবেন তিনি। আগামী 16 ডিসেম্বর হান্টারের সাজা ঘোষণা করা হবে। হান্টারের বাবা জো বাইডেনের দায়িত্ব ছাড়ার 1 মাস আগে সাজা ঘোষণার তারিখ নির্ধারিত হলো। যে কোনো অপরাধীকে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের রয়েছে, তবে ছেলেকে বাঁচাতে সে ক্ষমতা প্রয়োগ করবেন না বলে আগেই জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।